প্রকৃতি একটি অদ্ভুত কবি, যার কবিতা সবসময় আমাদের জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর দেয় এবং আমাদেরকে নতুনের দিকে চলতে উৎসাহিত করে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লাস্ট 5 থেকে 6 মাস আসলে খুবই ব্যস্ত ছিলাম। দায়িত্ব কাঁধে থাকলে আসলে যা হয়, তো কোথাও থেকে আসলে ঘুরে আসাটা খুবই প্রয়োজন ছিল। আসলে লাস্ট ট্যুরে গিয়েছিলাম হচ্ছে কক্সবাজারে, এর মধ্যে আর কোথাও যাইনি। তো ঈদের বন্ধ পেলাম, তো চিন্তা করলাম যে কোথাও থেকে আসলে ঘুরে আসা প্রয়োজন। তো সাডেন প্ল্যান হলো যে রাঙামাটি যাব। তো যেই চিন্তা সেই কাজ, তো বেরিয়ে পড়লাম রাঙামাটির উদ্দেশ্যে। এটা হচ্ছে অরণ্য লেক, আপনারা হয়তো অনেকেই চিনেন, যেটা রাঙামাটি শহর থেকে বেশ খানিকটা আগে। আর এই হচ্ছে আমাদের গ্যাং। অরণ্য লেক আসলে খুব সুন্দর একটি জায়গা, আমি বেশ কয়েকবার এখানে এসেছি। অরণ্য লেকে যখন ঢুকছিলাম তখন খুব রোদ ছিল এবং গরমে আমাদের খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। একটু পর দিকে আকাশে মেঘ জমে আসে এবং আশা করছিলাম সুন্দর একটা বৃষ্টি হবে, অ্যান্ড দ্যাটস ইট। বৃষ্টিতে লেকের ভিউটা ভাইরে ভাই এক কথায় জোস লাগছিল। আর আমরা এই জোস ভিউ দেখতে দেখতে চলে আসি অরণ্য লেক ওয়াটার পার্কে। Sometimes you gotta let them go, oh. I know it's hard, but you're better on your own, oh. I know the sky's got you feeling all alone, oh. I know it's hard, but you gotta let them go, oh. Say it with me, everything is okay, yeah. Hey, yeah, hey, yeah, yeah. But you gotta let them go, oh. I know it's hard, but you're better on your own, oh. ওয়াটার পার্কে আমরা বেশ অনেকক্ষণ সময় কাটাই এবং খুবই মজা করি। তো ওয়াটার পার্ক থেকে বের হতে হতে আমাদের প্রায় দুপুর 2:30 থেকে 3টা হয়ে যায় এবং খুব ক্ষুধা লেগেছিল ওই সময়। তো টোরে আসলে বেসিক্যালি যে জিনিসটা নিয়ে একটু প্যারা খেতে হয় সেটা হচ্ছে খাবারের বিষয়টা নিয়ে, যে কোথায় খাবো না কোথায় খাবো, কোথায় কেমন খাবার দিচ্ছে বা কী ধরনের খাবার দিচ্ছে এই বিষয়টা। তো আমরা হোটেল খুঁজতে খুঁজতে চলে আসি দোয়েল চত্বরের ঠিক একটু পরেই এই অন্নপূর্ণা নামক এই রেস্টুরেন্টটিতে, যেখানে খাবারের মান এবং পরিবেশ আসলেই খুব ভালো ছিল। I know the sky's got you feeling all alone, oh. I know it's hard, but you gotta let them go, oh. Say it with me, everything is okay. রাঙামাটির এই ট্যুরটা আসলে আমাদের একটা ডে লং ট্যুর ছিল। তো আমরা রাঙামাটি যাওয়ার সময় হচ্ছে হাটহাজারী এবং রাউজানের যে রোডটা, আমরা ওই রোডটা হয়ে রাঙামাটি যাই। তো আমরা যখন চট্টগ্রাম ব্যাক করব, তো আমরা চিন্তা করি যে আসাম বস্তি হয়ে কাপ্তায় যে রোডটা আছে, আমরা ওই রোডটা দিয়ে চট্টগ্রাম ব্যাক করব। যদিও বা এর আগে কখনো এই রোডটাতে আমার আসা হয়নি, তাহলে এই সুযোগে রোডটাও এক্সপ্লোর করা হবে। কিন্তু আমি যখন আসাম বস্তি কাপ্তায় রোডটাতে যখন উঠি, আমি জাস্ট অবাক হয়ে যাই, মাশাআল্লাহ এত সুন্দর ভিউ কীভাবে হয়।
এই ছিল হচ্ছে আমাদের রাঙামাটিতে কাটানো কিছু সুন্দর সময়, সুন্দর মুহূর্ত। তবে একটা কথা বলতে পারি, এই সকল জায়গাগুলোতে আপনি একবার না বারবার আসলেও আপনার মন ভরবে না। তো ইনশাল্লাহ দেখা হবে সামনের কোনো ট্যুরে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।